আজকের রেসিপিতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা। আপনারা কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আজকের রেসিপিতে নিয়ে এসেছি বন্ধুরা ফুলকপি, গাজর আর আলু দিয়ে একটা রেসিপি। আর এই রেসিপিটা কিন্তু ভাত, রুটি, পরোটার সাথেও কিন্তু খেতে অনেকটাই সুন্দর লাগে। আর এটা যেহেতু বড়ি দিয়ে তৈরি করব বন্ধুরা, আর বড়ি দিয়ে তৈরি করা রেসিপি কিন্তু অনেকটাই সুস্বাদু হয়। তো চলুন তাহলে কিভাবে শুরু করেছি ভিডিওটা শুরু করে নিয়েছি। প্রথমে একটা কড়াইয়ে জল গরম করে নিয়েছিলাম খুব ভালোভাবে। এখন কেটে রাখা ফুলকপি, আলু সব কিছু দিয়ে নিয়ে এখন 2 থেকে 3 মিনিটের জন্য ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। তো এখানে এইভাবে নাড়াচাড়া করে 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। একটা প্লেটের মধ্যে এখন জল ঝরিয়ে তুলে নিচ্ছি। তো এখানে আমার সবগুলো তোলা হয়ে গেছে। এইদিকে একটা বড়ি তৈরি করার জন্য আমি একটা ব্যাটার তৈরি করছি। এখানে নিয়ে নিচ্ছি একটা বড় জায়গার মধ্যে 2 থেকে 3 চামচের মতো আমি পরিমাণ নিচ্ছি বেসন, সাথে এখানে হাফ চামচের মতো কালো জিরে, সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি অল্প হাফ চামচের থেকেও অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে নিয়ে এখন খুব ভালোভাবে মিশিয়ে অল্প অল্প জল দিয়ে নিয়ে একটা ঘনত্বকের রকম ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। যেভাবে বড়াগুলো তৈরি করতে পারবো সেই রকম ব্যাটারটা কিন্তু তৈরি করে নিয়েছি। তো এখানে আগে থাকতেই কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিয়েছিলাম। তো এখানে এক চামচে করে এখন তেলের মধ্যে বড়াগুলোকে দিয়ে দিচ্ছি। তো এইরকম ছোট ছোট সাইজের করে নিয়ে বড়াগুলো তৈরি করব। আর এই বড়াগুলো কিন্তু বন্ধুরা ফুলকপি, আলু, মটর যে কোনো রেসিপির সাথে আপনারা দিতে পারেন। আর এটা খেতে কিন্তু অনেকটা দুর্দান্ত লাগে। আর এই বড়ার রেসিপিটা খেতেও অনেকটা ভালো লাগে। আপনাদের কাছে যখন হাতের কাছে শাক সবজি থাকবে না, এটা কিন্তু এই রেসিপিটা যদি আপনারা ট্রাই করেন মাছ মাংসকেও হার মানাবে। অবশ্যই বাড়িতে একবার হলেও আপনারা এইভাবে তৈরি করে নিয়ে দেখতে পারেন। এখন বড়াগুলো আমার খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে। এখন আমি তেল ঝরিয়ে খুব ভালোভাবে তুলে নিচ্ছি। তো এখানে আমার বড়াগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো সবগুলোই আমার ভাজা হয়ে গেছে। আর ওই তেলের মধ্যেই বন্ধুরা এখন ফুলকপি, আলু, গাজর আমি তেলের মধ্যে দিয়ে নিয়ে ভালোভাবে হালকা 1 থেকে 2 মিনিট ভেজে নিচ্ছি। তো তেলের মধ্যে দিয়ে নিয়ে এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। অল্প পরিমাণ দিয়ে দিচ্ছি এখানে নুন, আর সাথে অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। দিয়ে নিয়ে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে 2 মিনিটের মতো খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। তো এখানে 2 থেকে 3 মিনিটের মতো আমি এখানে ভেজেছি মিডিয়াম টু লোয়ের মধ্যে। এইভাবে করে ভাজাটা হয়ে গেছে। এখন প্লেটের মধ্যে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আর দেখুন বন্ধুরা অনেকটা পরিমাণ তেল আমার বেঁচে গেছে। এই তেলের মধ্যেই কিন্তু তেলটা কম করে নিয়েছি। আর তেলের মধ্যে দিয়ে দিলাম এখন 1 চামচ জিরে, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর সাথে দিয়ে দিচ্ছি এখানে 2-4টা কাঁচা লঙ্কা চিরা। তো ঝালটা আপনাদের পরিমাণ মতো আপনারা দিয়ে নিতে পারেন, কীরকম খেতে পছন্দ করেন। আমাদের পরিবারে একটু ঝালটা খেতে বেশি পছন্দ করে। তো এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ 10-12 কোয়া রসুন কুচি। তো কুচি করে নিয়েছি এখানে। আর সাথে 1 ইঞ্চ আদা গ্রেট করে রাখা তেলের মধ্যে দিয়ে নিয়ে এখন বড় সাইজের 2টো পেঁয়াজ এইরকম বড় বড় সাইজের করে কেটে নিয়ে এখন দিয়ে দিলাম তেলের মধ্যে। দিয়ে নিয়ে বন্ধুরা হালকা করে নাড়াচাড়া করে 1 মিনিট ভেজে নিচ্ছি। তো এখানে 1 মিনিট ভাজা হয়ে গেছে। তো এখানে মশলার মধ্যে আমি দিয়েছি সর্ষে বাটা। তো বাটা সরষা দিয়েছি এখানে আমি, আর অন্য কোনো মশলা দিয়ে অল্প পরিমাণে দিয়ে দিলাম একটু জল। জলটা দিয়ে নিয়ে বন্ধুরা হালকা করে নাড়াচাড়া করে নিলাম। এখন নাড়াচাড়া করে নেবার পরে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর সাথে হাফ চামচের মতো হলুদের গুঁড়ো। আর বন্ধুরা এখানে অল্প পরিমাণ মটরছিমি আমি এখানে ব্যবহার করেছি। তো এটা দিলে কিন্তু সব কিছু একসাথে খেতে খুবই দারুণ লাগবে। তো মশলাটা জল দিয়ে নিয়ে এখন খুব ভালোভাবে 2 থেকে 3 মিনিটের মতো ভালোভাবে ভেজে নিয়েছি। তো দেখুন খুব ভালোভাবে ভাজাটা হয়ে গেছে আমার মশলা। তাই এখন ভেজে রেখেছিলাম ফুলকপি আর বড়াগুলো সব এখন মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। তো মশলার মধ্যে দিয়ে নিয়ে এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এভাবে নাড়াচাড়া করে নিয়ে মশলাটাকে 1 মিনিট আবারও আমি ভেজে নিয়েছি। তো এখন পরিমাণ মতো দিয়ে দিচ্ছি জল। তো জলটা দিয়ে নিয়ে এখন সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে এখন 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। তো এখানে 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি।
বড়াগুলো যখন জলের মধ্যে ফুটে উঠবে তখন অনেকটা সুন্দরভাবে ফুলে যাবে। তো এখন 2 থেকে 3 মিনিট পরে ঢাকনটা খুলে নিয়ে দেখে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, জলের ঘনত্বটা কিন্তু অনেকটা পরিমাণ শুকিয়ে গেছে। আর উপর থেকে আমি এখন দিয়ে দিলাম ধনেপাতা কুচি, দিয়ে নিয়ে নাড়াচাড়া করে নিয়ে বন্ধুরা এখন নামিয়ে নেব। এখন রেসিপিটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। তো দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে। তো দেখুন বন্ধুরা, এখানে বড়াগুলোও খুব সুন্দরভাবে ফুলে উঠেছে আর সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর দেখতে কিন্তু অনেকটাই সুন্দর লাগছে আর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। তাই একটা বলের মধ্যে এখন সার্ভ করে নিচ্ছি। আর আপনাদেরকে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আজকে ফুলকপি, আলু, গাজর এই রকম বড়া দিয়ে রেসিপিটা কতটা ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবার অনুরোধ জানাচ্ছি। আর পরবর্তীকালে আবার একটি রেসিপি সাথে চলে আসব। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, বাড়ির সকলকে সুস্থ রাখুন। টাটা।